আমি আমাকে দিয়ে বললাম ওকে আই এম লাইক অ্যাক্টিং অ্যাজ দ্য ভিলেন হিয়ার সো আমি একজনকে অনেক টর্চার করলাম এনিওয়ান এনি গাই অর গার্ল ওকে এনিবডি এত টর্চার করলাম যে সে পুরো এখন মানে মেন্টালি হয়ে গেছে মেন্টালি মরে গিয়েছে মানুষ মরে গেছে হি অর শি হ্যাজ ডাইড আই ওয়ান্ট দিস ভিডিও টু বি ওয়ার্ল্ড ওয়াইড আমি এই ভিডিওটা চাই পুরো ওয়ার্ল্ড ওয়াইড হতে লিসেন টু মি অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড those two people over there are not my mom and dad they are criminals they made me suffer since birth জন্ম থেকে আমি সাফার করেছি from since birth I suffered in simple words they are child abusers and child abusers should not be free child abusers have to be punished in any place in the world anywhere around the world child abusers yes children you can't just go out and abuse children do you understand that child abusers have to be punished this date note down this date what's the date today 10th July 2025 right on this day I seek my justice এই দিনে আমি আমার জাস্টিস সিক করেছি my name is Kim Mehrin and I hope you see me in the world singing and dancing on a stage because that's my dream to be a যখন মেন্টালি পুরো মারা যায় একজন লাইক when someone is extreme pain যখন তার একদম ক্রিটিক্যাল লেভেলে ডিপ্রেশন চলে আসে দ্যাট টাইম সেই পার্সনের আর কোনো হোপ থাকে না যে পৃথিবীতে এই ওয়ার্ল্ডে তার জন্য কিছু আছে কিনা দ্যাট ইজ ওয়াই in some parents yes some parents are not parents they are criminals that is why those children they die maybe not physically but mentally listen to me you will win too do not tolerate injustice do not tolerate abuse speak up for yourself all right this is your world this is your right you are here in this world you have every single right to do whatever you want to live your life do not tolerate abuse from just some other human because you are a human that's it child abuser physical harassment mental harassment and emotional harassment all these kinds of harassments judge was listening to us and their lawyer was telling like as if I am their property you know I'm not a human as if I am their property like ami manush na ami tader property they were talking like this so what I did is that like excuse me I am not a property I am a human being and nobody like bare minimum nobody has the right to just come and abuse me I was a child then it would be like I also have the right and go and then abuse someone do I don't think I have the right to abuse you do I don't so you don't either nobody does either that is what I said the common sense আমি common sense বলেছি I said common sense and that's right and I'm proud of myself oh they didn't say anything তারা কিছুই বলেনি they are the criminals what will they say আমরা সাবমিশনে বলেছি জাতিসংঘের ইউনিসেফের শিশু প্রতিবেদনে একটি গবেষণা দেখা গিয়েছে একজন নারী বা শিশু যতটা না বেশি ভয় পান অন্য লোকের আক্রমণকে তার থেকে বেশি তারা ভয় পান নিজ পরিবারের সদস্যদের দ্বারা পারিবারিক সহিংসতা ঘটানোর আক্রমণকে বিজ্ঞ আদালত আজ উভয় পক্ষের বক্তব্য শুনেছেন এবং আমরা বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেছি যেন বিজ্ঞ আদালত বাংলাদেশের পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন 2010 অনুযায়ী আমার ক্লায়েন্ট মিস মেহরিনকে সুরক্ষা আদেশ প্রদান করেন এবং তারকে বিজ্ঞ আদালত তার মেন্টাল হ্যারাসমেন্টের জন্য ক্ষতিপূরণ প্রদান করবে দায়ের করেছেন মেহরিন আহমেদ তার বাবা মায়ের বিরুদ্ধে আমি তার বাবা মাকে আজকে আদালতে রিপ্রেজেন্ট করি মূলত তিনি তার বাবা মায়ের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা ও সুরক্ষা প্রতিরোধ আইন 2010-এর অনেকগুলো সেকশন উল্লেখ করে তিনি তার পিতামাতার বিরুদ্ধে সুরক্ষা আদেশ সহ অন্যান্য যেই রেমেডি এই আইনের আওতায় পাওয়ার তিনি হকদার তিনি চেয়েছেন শারীরিক এবং মানসিক অনেকগুলো মৌখিকভাবে তিনি অভিযোগ করেছেন বিজ্ঞ আদালতে কিন্তু স্পেসিফিক কোন ডেটে কী কারণে তার সাথে মিসবিহেভ করা হলো এই ধরনের কোনো বক্তব্য তিনি দিতে পারেন নাই তিনি শুধুমাত্র ফ্ল্যাট আকারে বলছেন আমার সাথে খারাপ ব্যবহার করে আমাকে মৌখিকভাবে তারা ইনসাল্ট করে এবং মাঝে মাঝে শারীরিক নির্যাতন করে কিন্তু এই কাজগুলো করার জন্য যে একটা যৌক্তিক কারণ থাকা দরকার সে কারণগুলো তিনি বলতে পারেন নাই কারণ এরকম কোনো কাজ ঘটেই নাই ঘটার সম্ভাবনাও নেই যে ক্ষেত্রে বাবা মায়ের একমাত্র সন্তান কন্যা সন্তান হচ্ছে এই মেয়ে তার সাথে খারাপ ব্যবহার করার যৌক্তিক কোনো কারণ থাকতে পারে না যে কারো চিন্তা দর্শন এগুলো নিয়ে আসলে অভিযোগ আকারে কিছু বলার কিছু নেই তবে আমাদের যে কালচার
আমাদের যেই একটা নিজস্ব সংস্কৃতি আছে সেখান থেকে তার চিন্তা ভাবনাটা একটু ভিন্ন, যা একটা মুসলিম সম্ভ্রান্ত পরিবারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কভার করে না। তো এই জায়গায় একটা কনফ্লিক্ট আসে। ছোট থেকে এই পর্যন্ত যখনই তার শারীরিক কিংবা মানসিক কোনো অসুস্থতা দেখা দিয়েছে, তখন এই দেশের ভালো ভালো ইনস্টিটিউশনে তার চিকিৎসা তার বাবা মা করেছে এবং ডক্টরের, বিশেষজ্ঞ ডক্টরের রেফারেন্সেই, তাদের অনুরোধেই তাকে বিভিন্ন সময় বিভিন্ন হসপিটালে ভর্তি করা হয়েছে তার শারীরিক এবং মানসিক চিকিৎসার জন্য। এই কারণে সঙ্গত সময়ের কারণেই কিছু সময়ের জন্য তাকে একটা হসপিটালাইজ করতে হয়েছে।